হ্যালো সবাইকে। তো গতকালকে গেছিলাম স্কুটিটাকে আনতে, আর এখানে দেখো অভির রেডি হয়ে যাচ্ছে। লাস্ট 2 মাস হলো অভির সিভিয়ার স্পন্ডেলাইটিস ধরা পড়েছে, আর ডক্টর বলেছে একদম বাইক চালানো অ্যাভয়েড করতে। কিন্তু এটা তো সম্ভব না, যেহেতু অভি টিউশন করে প্লাস অফিসও আছে। অফিস তো আচ্ছা কাছে, এটা ব্যাপার না, কিন্তু টিউশনের জন্য ওর অনেক দূরে দূরে যেতে হয়। তাই জন্য বাইক তো অনেকটাই হেভি, তো ডক্টর না করাতে এখন স্কুটি কিনবে আর কি। তাই জন্যই স্কুটিটা কেনা। তো আমি আর রবি রেডি হয়ে বেরিয়ে গেছি শোরুমের উদ্দেশ্যে, যেটা নজরুল কলাক্ষেত্রে এখানে যে হিরোর শোরুমটা আছে ওখানে যাচ্ছিলাম। আর যাব কি, চতুর্দিকে রাস্তা কেটে একদম শেষ। যেভাবেই হোক গেছি, এত ট্রাফিক জ্যাম, বেরোলেই মাথাটা খারাপ হয়ে যায় রাস্তায়। যাই হোক, পৌঁছে গেছি আমরা শোরুমে। গিয়ে পর যা যা ফর্মালিটিস আছে অভি সেটাই করছিল। অনেক দিন ধরেই ও এই স্কুটিটার ওয়েট করছিল। লাস্ট যখন গেছিলাম দেখতে তখন এই কালারটা ছিল না, ওর ইচ্ছে ছিল রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনটাই কিনবে। তো যখন গাড়িটা এসছে সঙ্গে সঙ্গে শোরুমের উনি যে ছিল ওকে ফোন করে বলেছে যে দুটো পিসই আছে তো আসতে। তো পরের দিন গিয়ে আমরা বুক করে চলে এসেছি, আর গতকালকে গিয়ে তো নিয়েও এসেছি। তো এখানে দেখো পেমেন্টও করে দিয়েছে। অনেক দিন ধরে ওয়েট করছিল এটা কিনবে, মানে বাড়িতে থাকলেও এই স্কুটিটারই রিল দেখতো, আমাকে দেখাতো কিনবে। কিন্তু যতক্ষণ না আমি হ্যাঁ বলবো বা আমি বলবো যে না সুন্দর কেনো, ততক্ষণও কিনবেও না। শুধু দেখবে, আমার হ্যাঁ বলতে হবে, যখন আমি হ্যাঁ বলবো তখনই ও কিনবে, মানে আমাকে আবার নিয়েও যাবে। তো এটা তো ভালো, আমি অনেকটাই লাকি ফিল করি নিজেকে। ও তো নিজের টাকা দিয়ে কিনে, তবুও যে ও আমাকে এতটা ভ্যালু দেয়, আমার পছন্দের এতটা ভ্যালু দেয়, এটাই আমার কাছে অনেক। তো দেখো আমাদের স্কুটি নেওয়া হয়ে গেছে। যে উষা কইরা উঠছো, এটা বাইক না তো, আর এটা তো এদিক দিয়ে উঠতে পারো। হ্যাঁ, এরপর শোরুম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পে, কারণ স্কুটির সাথে যা দেয় এটা নিয়ে তো বাড়ি আসা হয় না। এত কম দেয়, মানে নামমাত্র, মানে ছিটা দিয়ে দেয় পেট্রোলের। তো পেট্রোল ভরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। ফার্স্টে গেছিলাম আমার বাড়িতে ঠাকুমা কাকি ওদেরকে দেখানোর জন্য, আর যাওয়ার সময় একটু মিষ্টিও নিয়ে গেছিল অভি। এই যে আমরা এখন বাড়িতে আমি আমার লিগে পৌঁছেও গেছি। আনছিও না, আমি খাই না। খাও, তোমরা খাও। ভাল লাগে না আমার, একদম মিষ্টি ভাল লাগে না, একদম না। তে সাইরুসে দেখো না ডালি বাবা। এরপর বাড়ির ওদের সবাইকে দেখিয়ে আমরা চলে এসেছি ফ্ল্যাটে। তো আসার সময় মাকে ফোন করে দিয়েছি যে নিচে নামো তাড়াতাড়ি। তো মাও চলে এসছে দেখতে। আর অভির সবসময় ইচ্ছা ছিল যে ওর পার্কিংয়ে একটা গাড়ি থাকবে, একটা বাইক থাকবে, একটা স্কুটি থাকবে। তো আমি বলি তো তিনটা তো হয়েই গেছে, এখন কি একটা সাইকেল আনো, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে, সাইকেল স্কুটি বাইক গাড়ি। তো যাই হোক, দেখতে তো সুন্দরই লাগছে, মানে আমাদের পার্কিংয়ে তিনটে একদম ভরা ভরা, থু থু থু, নজর না লাগুক। আর তোমরা বলো স্কুটিটা কেমন হয়েছে। এটা হচ্ছে হিরো জুম 125। কালারটা তো আমার খুব খুব মিষ্টি লেগেছে, মানে খুবই মিষ্টি। আর অভি বলল প্লাস আমিও দেখলাম যে বাকি স্কুটি থেকে এটা টায়ারটা অনেকটাই বড়। এরপর ও চলে গেছিলো টিউশনে। আর টিউশন থেকে আসার পর আমরা গেছিলাম স্কুটিটাকে যাত্রা করাতে, যেহেতু দুপুরে তো করাতে পারিনি, মন্দির তো বন্ধ হয়ে গেছে। তো এখন এসেছি যাত্রা করাতে। যাত্রা করাতে আমরা মেলার মাঠ কালীবাড়িতে গেছিলাম, আর ঠাকুরমশাই খুব ভালো করে যাত্রা করিয়ে দিয়েছে। এরপর আমরা গেছিলাম রাজুদার দোকানে। যারা বাইক স্কুটি ইউজ করো আর স্টিকার লাগাও তারা নিশ্চয়ই রাজুদাকে খুব ভালো করে চেনো। অভি তো সেই কলেজ টাইম থেকে আমি দেখছি ওনার কাছে যায়। আর গতকালকে গেছিল ডিসপ্লের উপরে একটা কভার লাগাতে, যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। এরপর আমরা গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর এই কুটুবিটা হাসি দেখো, আমার শাশুড়ি মা আমার বড় জালকে স্কুটি দেখাতে। আমি তো শুধু ওয়েট করছি এই কুটুবুড়িকে নিয়ে কবে আমি ঘুরতে যাব, কবে পার্কে যাব, স্কুটিতে বসিয়ে ওকে নিয়ে যাব ঘুরতে। যাই হোক, এরপরে আমার ঠাকুমা বলে দিয়েছিল রাত্রে যাওয়ার জন্য। রাতের বেলা গেছিলাম আমার বাড়িতে, আবার যাওয়ার সাথে সাথে দেখো কাকি এখানে দিয়েছে চিংড়ির পকোড়া।
ডালি ডাকলে তো বিপদ। মেজদি আর না মেজদি মিষ্টি না এরপর বাড়ি থেকে রাতে ডিনারটা সেরে এসেছিলাম। ডিনারে ছিল লুচি, আর এটা হচ্ছে মোচা, আর এটা মাসি করেছিল আলু মটর দিয়ে একটা তরকারি। তো আজকের জন্য এইটুকুই। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে করবে ফলো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই বাই।